সকল দেশের সংস্কার, এই সংস্কারটা চলমান প্রক্রিয়া। সংস্কারটা একদিনে সেটা না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সংস্কার চলতে থাকবে। আপনার ফ্যামিলিতেও আজকে যেটা একটা জিনিস দরকার, আগামীকালে আরেকটা আসবে। আপনার ছেলের দরকার, মেয়ের দরকার, এটা একটা সংস্কার, পারিবারিক সংস্কার। এই সংস্কার তো শেষ নাই। অতএব যারা এই সংস্কার নিয়ে কথা বলে দেশকে বিভক্ত করতে চান, যারা পিয়ার নিয়ে কথা বলে বিভক্ত করতে চান, তাদেরকে একটা কথা, তারা এই দেশকে ভালোবাসে না। আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারা একাত্তরের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, যারা 30 লক্ষ শহীদের রক্তেরকে অস্বীকার করে, তারা এই দেশের ভোট চাওয়ার অধিকার নেই, তারা এই দেশে রাজনীতি করারও তাদের কোনো অধিকার নেই। তাই আজকে আমরা বলতে চাই, সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক, প্রগতিশীল সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে আপনারা দেখবেন সারা পৃথিবীতে এই বাংলাদেশেরও ভূ রাজনীতিতে আমরা একটি ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছি। আমরা যেন দিন দিন এই সমস্ত কলহ কন্দলের মধ্যে দিয়ে আমাদেরকে মনে হয় এখানে আরাকানে একটি খ্রিস্টান রাজ্য বানানোর জন্য যে ষড়যন্ত্র, আমাদের পোর্ট নিয়ে যে ষড়যন্ত্র, আমাদের ভূ রাজনীতির একটা কূটকৌশলের মধ্যে আমরা যেন ঢুকে যাচ্ছি। যারা একবার ইরাক ঢুকে গেছিল, একবার সিরিয়া ঢুকে গেছিল, একবার আফগানিস্তান ঢুকে গেছিল, একবার লিবিয়া ঢুকে গেছিল, আমরা যেন সেদিকে না যাই। আমরা জাতিকে যদি ঐক্যবদ্ধ থাকি, না হলে আর যদি ঐক্যবদ্ধ না থাকি, তাহলে আমাদেরকেও সিরিয়া বা ইরাকের মতো ভাগ্য বরণ করতে হতে পারে। অতএব এই দেশকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে পারে একটি মাত্র দল সবাইকে নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতীত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এই দেশকে ঐক্যবদ্ধ করে আজকে এই দেশকে উনি এই জায়গায় নিয়ে এসেছিলেন। আমার স্পষ্ট মনে আছে 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সৌদি আরব সফরে গিয়েছেন। সৌদি আরব সফরে যাওয়ার পর উনি ওয়াইসি সম্মেলনে গিয়েছেন। ওয়াইসি সম্মেলনে উনি গিয়ে বললেন, আমি একটি গরিব দরিদ্র দেশের স্বাস্থ্য প্রধান হিসেবে আপনাদের কাছে এই ওয়াইসি সম্মেলনে এসেছি। আপনাদের পেট্রো ডলার আছে, আপনাদের কাছে অজস্র টাকা আছে, আমার দেশে জনশক্তি আছে, আমার দেশের লোকবল আছে, আপনাদের উন্নয়নের প্রয়োজন। আর আমার দেশ থেকে যদি আপনারা এই জনশক্তি নিয়ে আসেন, আমি আপনাদেরকে সাহায্য করতে পারি, আমার দেশের উন্নয়ন হবে, আপনাদের দেশের উন্নয়ন হবে। সেই সময় সৌদি আরব সহ সমস্ত মুসলিম দেশ এই জনশক্তির রাস্তাটি খুলে দেন। উনি এসে 78 সালে বাংলাদেশে প্রথম ম্যান পাওয়ার মিনিস্টার করেন এবং একেবারে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। আজকে 1.5 কোটি মানুষ মধ্যপ্রাচ্যে চাকরি করেন, ব্যবসা